সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে আগামী রোববার থেকে, তবে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকের ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে, তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অবশেষে 14 দিন পর সচল হয়েছে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি। দুপুর 2টার পর থেকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট উভয় মাধ্যমেই সেবা সচল হয়। এতে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব ব্যবহার করা যাচ্ছে, তবে কিছুটা ধীরগতি থাকলেও ব্যবহারকারীরা সন্তুষ্ট। বিশেষ করে ই-কমার্সের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা বেশি খুশি। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, বিকেলের মধ্যেই ফেসবুক, ইউটিউব ও টিকটক চালু হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। কোটা আন্দোলনে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আরও 2 জন বিচারককে যুক্ত করা হয়েছে। এছাড়া জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে নিরাপদ ও মানসম্মত মৎস্যপণ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এজন্য বিশ্বে অর্থনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও 2023-24 অর্থ বছরে 71,477 মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে 4,376 কোটি টাকা আয় করেছে দেশ। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে 22 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপুরে গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2041 সালে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা 85 লাখ মেট্রিক টন অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এজন্য খামার যান্ত্রিকীকরণের পাশাপাশি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় মৎস্য চাষ প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে শ্রীলঙ্কার মতো সহিংসতা এবং সরকার উৎখাতের পরিকল্পনা ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না। দুপুরে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা সৌজন্য সাক্ষাৎ এলে প্রধানমন্ত্রী কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় ভারতের হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদ হানির ঘটনায় শোক জানান। ধারাবাহিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান প্রণয় বর্মা। ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক সদস্য মতিউর রহমানকে অবশেষে অবসরে পাঠানো হয়েছে। তবে মতিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, চাকরিকাল 25 বছর পূর্ণ হয় মতিউরের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন অনুসারে আগামী 29 আগস্ট থেকে তাকে অবসর প্রদান করা হলো। তবে অবসরজনিত আর্থিক সুবিধায় অর্থাৎ অবসর উত্তর ছুটি, ল্যাম্প গ্র্যান্ট ও পেনশন পাবেন না মতিউর। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা জানান। ওবায়দুল কাদের বলেন, এবার আর দলীয় কার্যালয়ে কাউকে বসিয়ে রাখা হবে না। কেন্দ্রীয় নেতাদের সাথে সাবেক ছাত্রনেতাদের দায়িত্ব ভাগ করে দিয়ে রাজপথে থাকার কথাও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশের সব অর্জনকে ম্লান করতে চায়। এটা হতে দেয়া যাবে না। এই অপশক্তিকে যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে।
9 দফা দাবি আদায়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বরিশালের শিক্ষার্থীরা টাউন হলের সামনে ও আদালত চত্বরে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ ও বিজিবি তাদের সরিয়ে দেয়। পুলিশের লাঠিচার্জ ও বাধার মুখে নারী শিক্ষার্থীরা সড়কে বসে পড়লে 4 জনকে আটক করা হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দিনাজপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় 10 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মিছিল থামাতে পুলিশের লাঠিচার্জে আহত হন অন্তত 30 জন শিক্ষার্থী। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। উত্তর তেহরানে প্রবীণ সৈনিকদের একটি বিশেষ বাসভবনে অবস্থান করছিলেন হানিয়া। সেখানে বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। এতে তার এক দেহরক্ষীও নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেন হানিয়া। কিভাবে এই হামলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। এভাবে হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করা কাপুরুষতার পরিচয় বলে মন্তব্য করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইরান ছাড়াও হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছে রাশিয়া ও তুরস্ক। খেলার খবর, প্যারিস অলিম্পিকে সাঁতার ইভেন্টে প্রথম স্বর্ণ জিতলেন আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফেন। 800 মিটার ফ্রি স্টাইলে এই কীর্তি গড়েন তিনি। 7 মিনিট 3-8 সেকেন্ড সময় নিয়ে সোনা জয়ের পাশাপাশি অলিম্পিকের রেকর্ড গড়েন উইফেন। তিনি ভাঙেন টোকিও অলিম্পিকে ইউক্রেনের মিখাইল রোমাঞ্চকের রেকর্ড। এই ইভেন্টে রূপা জিতেন যুক্তরাষ্ট্রের ববি ফিঙ্ক, ইটালির পালুত্রি নেইরি পান ব্রোঞ্জ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম। সবাইকে ধন্যবাদ।